সকাল সকাল আগে কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি, নাহলে একটু পরে রোদ উঠা যাবে। আর আজকে হচ্ছে ম্যাডামের ছোট মেয়ে নফ, ওর স্কুল নাই। তো ওর স্কুল থাকলে ওরে রেডি কইরা আমার আবার গেটের বাইরে নিয়ে দাঁড়ায় থাকতে হয়। বাস আসে 6:30টায়, তা ওই পর্যন্ত আমার ওখানে দাঁড়ায় থাকতে হয়। তো আজকে যেহেতু ওর স্কুল নাই, ওর স্কুল একবারে ছুটি দিয়ে দিছে, একবারে লম্বা ছুটি, গরমের ছুটি 3.5 মাস। তো 3.5 মাস ও বাসায় থাকবে। আর ম্যাডামদের আর কয়েকদিন পরে ওনাদেরও ছুটি হবে, তারপরে সবার বাসায় থাকবে। তো আজকে তো আর ওই সময় বাইরে যাওয়া হয় নাই ওকে নিয়ে। ওই সময়টা আমি কাজ করছি, আমার কাজ অনেকটা আগাইছে, তাড়াতাড়ি হয়েছে। তো কাপড় চোপড় ধুইতে আসছি, দেখলেনই তো কত বড় কম্বল। কম্বলটা মনে করেন যে আগে যেগুলা ছিল এটা বিছানার, ওগুলার থেকে এটা বেশি বড়। কাপড় আমি ধুইছি, ধোয়ার পরে যে পানিটা ঝরায় না আরেকটা মেশিনে, তো ওইটার মধ্যে দিছি, দেওয়ার পরে এখন এটা দেখে আর জায়গা হয় না, অনেকখানি বাহিরে পড়ে থাকে। এখন ওইটা ওটুক রাখা তো আর মুখ আটকা ধরে ঢাকনা আটকানো যাবে না, আর ঢাকনা না আটকাইলে মেশিনও চালু করা যাবে না। তো কী করবো, আবার বাইর করে বলের মধ্যে রাখছি। এটা হলো বড়, মেশিনে জায়গা হয় না। তো ম্যাডামরে বলতে হবে যে এটা যদি ধুইতে দেয় তাহলে বাইরে নিয়ে ধুয়ে নিয়ে আসতে, এটা মেশিনে ধোয়া সম্ভব না, কারণ মেশিন ছোট, এটা বড় হয়ে গেছে। তো এটা নিয়ে তখন পারাপারি করলাম, অনেক বাইর করছি মেশিন থেকে, আবার ঢুকাইছি। মনে করেন পানিতে আরো বেশি ভার হয়ে গেছে, ওজন হয়ে গেছে। তো কোনো পাইলেই মনে করেন ঢুকাইতে পারতাছি না, পরে রাগে পরে বলের মধ্যে রেখে দিছি। এটা ভার হয়েছে না, আরো পানি দেওয়ার পর অনেক ওজন হয়েছে না, আমার এটা উঠাইতে অনেক কষ্ট হয়েছে, আমি হয়রান হয়ে গেছি গা। তো ওই যে বাকি কাপড় চোপড়গুলো ধুইলাম, এখন এগুলো রোদ্রে দিব। রোদ্রে দিয়া ভিতরে কাজ আছে, ওগুলোও শেষ করব। আজকে ম্যাডামের ঘরের সব জিনিসপত্র বাইর করছি, বাইর করে গুছাইতেছি।
এই যে এভাবে ধুয়ে এভাবে রেখে দিলাম, দেখি পানি ঝরে কতটুকু, তারপরে তারে মেলা দিব। বাবা গো বাবা, এটা আলগাইতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আমার জামা কাপড় সব ভিজা গেছে গা। কম বাড়ি নাকি, আর পানি দেওয়ার পরে ডাবল বাড়ি হয়ে গেছে, 3 ডাবল। আল্লাহর অনেক কাজ আছে এখন। ওই যে কতগুলা ধুয়া দিছি, দেখেন প্রতিদিন এতগুলা করে দিতে হয়, এর চেয়ে বেশি দিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকের বাজার। তো আমি সকালবেলা বাজার লেখাইছিলাম, তো আজকে বাজার নিয়ে আসছে। এখানে অনেক কিছু আছে, ফল সবজি সব কিছু শেষ হয়ে গেছে। এই যে নামতে বললাম, আনার পরে এগুলো আমি সব পলিথিন থেকে বের করে বক্সিং করলাম। এখন আমি ফ্রিজে এগুলো রেখে দেব। তো দেখা এক এক করে। এটা হচ্ছে সালাদ পাতা, এটাকে খাস পাতা বলে। এটা আনছে 2। আর এই যে কাঁচামরিচ, এগুলা আমি আনতে বলছি, আমি খাই কাঁচামরিচ। তরমুজ, তারপরে বেগুন, গাজর, আলুটারে 3 বক্স করছি, নাহলে জায়গা হয় না। এটা হচ্ছে শসা, এগুলো মালটা ফল ফয়সাল খায়। মালটার আপেল ফয়সাল খায়। আর হচ্ছে এই আমি আনছে 2 কার্টন। তো এগুলা সব গুছাইলাম। এখন এক এক করে এগুলারে ঢাকনা আটকে ফ্রিজে রাখবো। আজকে বিকেল থেকে অনেক কাজ করছি। একটা রুম অনেক ময়লা ছিল, পরিষ্কার করছি। পলিথিনে রাখলে হয় কি, সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এইভাবে বক্সে রাখলে নষ্ট হয় না। আর এই যে কাঁচামরিচগুলা জানি না ঝাল নাকি, এগুলা কালকে আমি এগুলোর বোটা ফালাইয়া তারপর বক্সে ভরে রাখবো। আজকে পলিথিনে থাকে এভাবে। তো এগুলো এখন এক এক করে ফ্রিজে ঢুকাবো। মাশাআল্লাহ, মালটাগুলো এখানে রাখবো। আর এখানে জায়গা আছে, দেখছেন ফ্রিজ খালি, ফ্রিজে কিছু নাই। তো গুছাই আমি। চাউলও নিয়ে আসছে 1 বস্তা। এটা কালকে ঢালবো, এখন আর ঢালবো না। বাসমতি চাউল, প্যারট। এই চাউলটা অনেক ভালো, ভাতগুলো অনেক বড় বড় হয়।